এবং শয়ন অবস্থায় অর্থাৎ দাঁড়িয়ে বসে শোয়ান এবং সর্বাবস্থায় যখন বান্দা এরকম ভাবে আল্লাহর জিকির করে ওই সমস্ত বান্দাদের জন্য রয়েছে এর মধ্যে রহস্য। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উদাসীন, তারা কি করবে? এটা ভাববে। মুহতারাম হাজরিন, এই যে কিছুদিন আগে বর্ষাকাল ছিল, এখন যে শীতকাল চলতেছে, এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি বানাইছে? এটার মধ্যে রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফি'ু ওয়া মিনহা তাকুলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম ভাবে আমি মানুষের উপকারের জন্য, মানুষের এরকম ভাবে কল্যাণের জন্য দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছি। এরকম ভাবে রাত সৃষ্টি করেছি মানুষের, এরকম ভাবে সারা দিন শেষে যখন ক্লান্তি হবে, ক্লান্তি এবং অবসাদ নিয়ে মানুষ যখন বিছানায় শায়িত অবস্থায় থাকবে, সে যেন আরামে এরকম ভাবে শান্তিতে নিদ্রায় যাইতে পারে, তার জন্য এরকম ভাবে রাত্রিকে দিয়েছি। রাতের একটা সময় আমি আবার এরকম ভাবে সূর্যোদয়ের মাধ্যমে দিনকে এরকম ভাবে মানুষের কাজের জন্য, কাজের সুবিধার জন্য মানুষের এরকম ভাবে দিনকে দিয়েছি। এরকম ভাবে রাত এবং দিনের কিছু সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এরকম ভাবে গ্রীষ্মকাল দিয়েছি, গরম দিয়েছি। একটা সময় মানুষের জন্য এরকম ভাবে বর্ষাকাল দিয়েছি, আবার কখনো এরকম ভাবে শীতকাল দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, এরকম ভাবে আমি কিছু চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি। ওয়াল আনআম, ওয়াল আনআম খালাকাহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদ্বয় এরকম ভাবে চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন কি জন্য? লাকুম ফিহা দিফউ ওয়া মানাফি'ু ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন এরকম শীতের মধ্যে কষ্টে থাকবে, শীত যখন তাকে এরকম ভাবে আঁকড়ে ধরবে, শীতে ঠান্ডায় যখন মানুষ কষ্ট করবে, আমি আল্লাহ মানুষের এই শীতের কষ্ট থেকে বাঁচার জন্য চতুষ্পদ প্রাণীর এরকম ভাবে পশমগুলো দিয়ে তারা যেন এরকম ভাবে শীত বস্ত্র বানাইতে পারে, এবং কি এই পশু দিয়ে তারা যেন এরকম বিভিন্ন কাজে লাগাইতে পারে। পশু যেন গৃহপালিত পশু দিয়ে তারা যেন এরকম ফসল ফলানোর কাজ করতে পারে, এবং এই পশু জবাই করে তারা যেন এর মাংস ভক্ষণ করতে পারে। আমি আল্লাহ এই পশুকে এই জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নাহলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই শীতকাল মুমিনের জন্য রহমত স্বরূপ। কিভাবে শীতকাল মুমিনের জন্য রহমত স্বরূপ? এইভাবে যে শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে ছোট করেছেন, খাটো করেছেন, রাত্রিকে লম্বা করেছেন। রাতের ইবাদত আল্লাহ পছন্দ করেন। মুমিন বান্দা যখন রাতের গভীরে মহান রব্বুল আলামিনকে ডাকে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইবাদতটা খুব বেশি পছন্দ করে থাকে। এইজন্য মুমিন বান্দা যেন রাত্রি জাগরণ করতে পারে। আর শীতকালের সময়টা আপনি গরমের দিনে যখন আপনি ইবাদত বندگی করতে যাবেন, কাজকর্ম করতে যাবেন, সবকিছুতে কি ক্লান্তি আসে, এরকম ভাবে শরীর ঘেমে যায়, কষ্ট হয়। কিন্তু শীতকালে গরমের দিন যদি 4 রাকাত নামাজ পড়েন, যতটা কষ্ট হবে শীতকালে কিন্তু এতটা কষ্ট না। কষ্ট এত বেশি হয় নাকি? না, হয় না। তাহলে শীত কি বান্দার জন্য, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, কিন্তু সেটাকে রহমত স্বরূপ ব্যবহার করতে হবে। মুহতারাম হাজরিন, দেখেন আজকে জুমার দিন,
জুমার নামাজের পূর্বে কিছু সুন্নাত আছে, সুন্নাত আছে না? এটা আমরা হয়তো অনেকেই জানি। জুমার দিন এরকম ভাবে খুশবু ব্যবহার করা, গোসল করা, মিসওয়াক করা, এরকম ভাবে পায়ে হেঁটে মসজিদে আসা, আগে আগে মসজিদে সামনের দিকে বসা, এই যে কাজগুলো, সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন কাপড় পরা, কোনো ভাইকে মসজিদে ঢুকে কষ্ট না দেওয়া, যেখানে জায়গা পাই সেইখানে বসে যাওয়া, এবং যতটুকু নামাজ আমার নসিবে জোটে ততটুকু পড়া, এই কাজগুলো কি সুন্নাত, এগুলো আমরা জানি। কিন্তু এর বাহিরে একটা গুরুত্বপূর্ণ যে সুন্নাত, এটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা কি জানেন? জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা অনেকেই জানে, কি ঠিক না? এটা কি এর আগে শুনছেন নাকি সবাই? অনেকেই শুনে নেই, বেশিরভাগই শুনে নেই, হয়তো দুই একজন জানে, কিন্তু বেশিরভাগই কি এই ব্যাপারে জানে না। এখন জুমার দিনের সর্বপ্রথম দিনের শুরুতে যে প্রথম সুন্নাহ আমাদের উপর ছিল, সেটা হচ্ছে কি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের নামাজটাকে গুরুত্ব দিয়েছেন। ফজরের নামাজ তো এমনিতেই গুরুত্বপূর্ণ, ফজর এবং ইশা এমনিতেই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফজরের নামাজের পরে তোমরা এরকম ভাবে জমিনের মধ্যে চলাচল করবা, কারণ ফজরের পরে যে বাতাস, সেইটা মুনাফিকদের এরকম ভাবে দূষিত মুক্ত থাকে, মুনাফিকদের ছায়া মুক্ত থাকে, নির্মল থাকে, বাতাসটা স্বচ্ছ থাকে। মুহতারাম হাজরিন, ফজর এবং ইশার অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, জামিউ তিরমিজির, কোন মুমিন বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্রি নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলেন, এখন ফজিলতের দরকার নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাবে কেউ যখন ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম আরো অর্ধরাত্রি নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এখন একটু আওয়াজ মারছে। তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মানে এই কয় ওয়াক্ত কথা বললাম? 2 ওয়াক্ত, ইশা এবং ফজর। 2 ওয়াক্ত নামাজ পড়লেন আপনি, রাতে ইশার নামাজ পড়লেন, আবার ফজর পড়লেন, মাঝখানে সারা রাত্রি ঘুমাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোন মুমিন বান্দা যখন ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, তদ্রুপ ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করে, এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সে সারা রাত্রি নিদ্রা যাওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত ফজিলত! এটা সহিহ হাদিস। আর জুমার দিনের ফজরের নামাজ এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে জুমার দিনকে গুরুত্বপূর্ণ দিন, জুমার দিনের অসংখ্য ফজিলত আছে, জুমার দিনের অনেক গুরুত্ব আছে। জুমার দিনকে কোন কোন হাদিসে মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দোয়া কবুল হয়। তো এই জুমার দিনের শুরুটা বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বান্দা যখন তার দিনটা এরকম শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য যেটা বলতেছিলাম যে এই যে শীতকাল, এই শীতকালটা হচ্ছে বান্দার জন্য নিয়ামত। কারণ শীতকালে বেশি পরিমাণ ইবাদত করা যায়, রাত্রিটা বেশি পরিমাণ সজাগ থাকা যায়। অথচ এই শীতকালে আমরা কি করি? শীতকালটাকে আরো বেশি সময় ঘুমানোর মধ্যে কাজে লাগাই, আমরা বিছানার মধ্যে কাটায় দেই। অথচ এই সময়টা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দিয়েছে ইবাদত করার জন্য। মুহতারাম হাজরিন,
মুসলিম শরীফের 617 নম্বর হাদিস। মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 617 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম এরকম ভাবে বলে, হে আল্লাহ, আমার এক অংশ অন্য অংশকে এরকম ভাবে গ্রাস করে ফেলছে, আমার এক অংশ অন্য অংশকে এরকম ভাবে খেয়ে ফেলতেছে। জাহান্নামের তাপ এবং জাহান্নামের ঠান্ডার তাপমাত্রা এত পরিমাণ বেশি। এই বেশির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম পানা চায়, সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে যখন এরকম ভাবে রহমত করে, জাহান্নামের উপর রহমত করে জাহান্নামকে এরকম ভাবে শ্বাস নিতে বলে, শ্বাস ত্যাগ করতে বলে। জাহান্নাম যখন এরকম ভাবে শ্বাস ত্যাগ করে, গরমের সময় বান্দার জন্য কঠিন গরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা! এই যে গ্রীষ্মকালীন সময় যে প্রচন্ড গরমের মধ্যে আমরা পড়ি না, এটা হচ্ছে জাহান্নামের একটা শ্বাস। জাহান্নাম শ্বাস ত্যাগ করে অতিরিক্ত গরমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ শীতকালীন সময়ে যখন বান্দা এরকম ভাবে অনেক ঠান্ডা অনুভব করে, ওই সময় জাহান্নাম এরকম ভাবে শ্বাস ত্যাগ করে। জাহান্নাম শ্বাস ত্যাগ করার কারণে বান্দার কাছে এরকম ভাবে অধিক পরিমাণ ঠান্ডা লাগে। কারণ জাহান্নাম হচ্ছে অত্যাধিক ঠান্ডা এবং অত্যাধিক গরমের জায়গা, যেখানে কোনো শান্তি নাই। জাহান্নামে কোনো এরকম ভাবে আরাম নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন নাতিশীতোষ্ণ, জাহান্নামকে বানিয়েছেন কষ্টদায়ক, আর জান্নাতকে বানিয়েছেন আরামদায়ক, শান্তিদায়ক। জান্নাতের মধ্যে বান্দা যখন যাবে, বান্দার শরীরে না লাগবে গরম, না লাগবে ঠান্ডা, আরাম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলানো হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে যে হুকুম করেছিলেন, ওই আগুন যেরকম নাতিশীতোষ্ণ আরামদায়ক হয়ে গেছিল, জান্নাত হবে এরকম। মুহতারাম হাজরিন, এইজন্য মুমিনের জন্য শীতকালীন সময়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অথচ আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে উদাসীন। বান্দা যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত এরকম ভাবে সন্নিকটে, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গজবগুলো দেওয়া শুরু করবেন, তার মধ্যে একটা গজব হচ্ছে ভূমিকম্প। একটা গজব কি? ভূমিকম্প। তখন এরকম ভাবে বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হবে, জমিনের মধ্যে এরকম ভাবে কম্পন ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সূরাতুল আ'রাফের 7 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জন্য এরকম ভাবে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ভাবে নিয়ামত দেওয়া হয়, দুনিয়ার জমিনে যখন আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দেওয়া হয়, বান্দা যখন আল্লাহকে ভুলে গিয়ে এরকম ভাবে নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাযিল হয় দুনিয়ার জমিনে। সেটা কি? ওই আযাব এবং গজবের মধ্যে একটা আযাব হইল ভূমিকম্প। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সূরাতুল আ'রাফের ৭৮ নম্বর আয়াতের মধ্যে এটা স্পষ্ট আসছে। সূরাতুল আ'রাফের ৭৮ নম্বর আয়াত, ফাআখাযাতহুমুর রাজফাতু, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভূকম্পন দিবেন। হযরতে সামুদ আলাইহিস সালাম এবং হযরতে শুআইব আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন। দুইজন নবী, ওনাদের যে উম্মত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের গজব দিয়ে শেষ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো শেষ করেন নাই, সুযোগ দিচ্ছেন বারবার।
আজকে এরকম ভাবে সকাল 10:38 সম্ভবত, হ্যাঁ ভূমিকম্প হয়েছে না? সারা বাংলাদেশ ব্যাপী ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা খুব বেশি ছিল। আল্লাহ, ইন্না লিল্লাহি, আমি এটা জানি না। 10:38 দেখেন ভূমিকম্পটা হয়েছে যখন আমি রুমে শুয়ে আছি, এদিক দিয়ে একটা ড্রাম ট্রাক গেছে রাস্তা দিয়ে। ড্রাম ট্রাক তো বড় গাড়ি, তো ড্রাম ট্রাক যাওয়ার পরে সাধারণত এই যে ব্রিজ গুলো আছে না, ব্রিজ গুলোর মধ্যে যখন বড় গাড়ি যায় একটা জাম্পিং করে কিন্তু, তো ড্রাম ট্রাক গেছে, তো বড় গাড়ি গেছে, আমি ভাবছি মনে হয় ঘর মনে হয় লড়তেছে। আমি পরে দেখি যে আরে এটা তো লড়ার পরিমাণ তো খুব বেশি। পরে বুঝতে পারলাম আল্লাহ, ভূমিকম্প হচ্ছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশ সূরাতুল মাউনের মধ্যে বলেন, এরকম ভাবে সূরাতুল কুরাইশের মধ্যে বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সূরাতুল কুরাইশের 2 নম্বর আয়াত, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে শীতকাল দিয়েছি, শীতকালের মধ্যে এরকম ভাবে কুরাইশরা এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করত। আজকে আমাদের জামানার মধ্যে দেখেন শীতকালীন সময়ে বিভিন্ন সবজি উৎপন্ন হয়, হয় কি হয় না? বিভিন্ন সবজি উৎপন্ন হয় না? শীতকালে যে সবজি পাওয়া যায় সেটা কিন্তু গ্রীষ্মকালে পাওয়া যায় না, পাওয়া যায়? তাহলে শীতকালে আল্লাহর রহমত আছে না নাই? আছে। শীতকালে বরকত আছে না নাই? আছে। শীতকালে শ্বশুর বাড়িতে গেলে পিঠা বেশি পাওয়া যায়, ঠিক না? শীতকালীন সময়ে বিভিন্ন রকমের পিঠা, বিভিন্ন রকমের খাদ্য আমরা গ্রহণ করতে পারি, যেটা গরমকালে সম্ভব না। আপনি শীতকালে রাত্রিতে খাবার রেখে দিবেন, সকালবেলা দেখবেন খাইতে খুব মজাই লাগে, কিন্তু গরমকালে রাত্রে খাবার রাখবেন, সকালবেলা দেখবেন নষ্ট হয়ে গেছে, হয় না? হয়। ফ্রিজিং করতে হয় না শীতকালে। তাহলে শীতকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দার জন্য নিয়ামত, কিন্তু এই নিয়ামতটাকে আমার আপনার সুন্দরভাবে গ্রহণ করতে হবে। আর আজকে এই নিয়ামতটাকে আমরা পেয়েও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে গাফেল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ভাবে নাফরমানিতে ডুবে আছি। আমরা যেখানে আমাদের ইবাদত বন্দেগী বেশি বেশি করার দরকার, সেখানে আমরা আল্লাহকে বলে দিছি। মুহতারাম হাজরিন, আজকে মুমিন বান্দারা, মুমিনরা এরকম ভাবে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আযাব এবং গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘিরে রেখেছেন। আজকে শীতকালীন সময়ে প্রচন্ড শীত, গরমকালীন সময়ে প্রচন্ড গরম, বর্ষাকালে প্রচন্ড বর্ষা, যেটা আমরা সহ্য করতে পারি না। আমাদের যতটুকু দরকার তার চেয়েও বেশি আমাদের এরকম ভাবে আসে। শীতকাল ঠিক আছে, কিন্তু শীতকালে যেই শীতটা আমাদের সহ্য করার মতো না, সেটা আমাদের জন্য হয় কেন? ওই যে জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে জাহান্নাম এরকম ভাবে নিঃশ্বাস ত্যাগ করে, তখন এরকম ভাবে শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা অনুভব হয়। শীতকালীন সময়ে, গরমের সময় যখন প্রচন্ড গরম অনুভব হয়, এটা হচ্ছে জাহান্নাম। মুহতারাম হাজরিন, এখান থেকে চিন্তার বিষয় আলে ইমরানের 190 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের এরকম নিয়ে চিন্তা করে, রাত্রি নিয়ে চিন্তা করে, দিন নিয়ে চিন্তা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উদাসীন, যারা আল্লাহর ইবাদত সম্পর্কে উদাসীন, তাদের জন্য তো জাহান্নাম রয়েছে। আর যারা এরকম ভাবে চিন্তাশীল, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
সূরাতুন নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ওরে বান্দা, আমি তোর ঘুমের জন্য এরকম ভাবে রাত্রিকে বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে এরকম ভাবে তোর জন্য আরামদায়ক করে দিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি দিনকে তোমার জন্য এরকম ভাবে নিয়ামত দিয়েছি। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন তাজ্জাজা, আমি এরকম ভাবে জমিনের মধ্যে পানি দেই, বৃষ্টি বর্ষা করি। আমি আল্লাহ বান্দাকে এত নিয়ামত দিচ্ছি, এত এত নিয়ামত দিচ্ছি, অথচ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এত এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদত সম্পর্কে গাফিল হয়ে আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে বুঝার তৌফিক দান করুন। আর এই শীতকালীন সময়কে আমাদেরকে ইবাদত বন্দেগীতে যেন আমরা বেশি বেশি কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। এবং ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটা আলামত। ভূমিকম্প হচ্ছে এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী, একটা সতর্ক বার্তা। আর অধিক ঠান্ডা, এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা সতর্ক দেয় যে এটা কিন্তু জাহান্নামের একটা নিঃশ্বাস। ওরে মুমিন, ওরে আমার বান্দা, তুমি আমার দিকে ধাবিত হও, তুমি আমার দিকে ধাবিত হও, তুমি আমার ইবাদত করো। বান্দা, তুমি যখন আমার ইবাদত করবা, দুনিয়ার সমস্ত কিছুকে আমি তোমার জন্য মুখাপিক্ষি করে দিব, দুনিয়ার সমস্ত কিছুকে আমি তোমার জন্য রহমত করে দিব। আর যদি তুমি আমার কাফের হয়ে থাকো, তুমি যদি আমার নাফরমানি করো, তাহলে দুনিয়ার সমস্ত কিছুকে আমি তোমার জন্য গজব বানিয়ে দিব। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের যে মূল্যবান কথাগুলো বললাম এবং শুনলাম, এর উপর পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ পড়ি নাই, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি।